তুলারচর নামের ছোট্ট গ্রামটি চারদিক ঘেরা হাওর দিয়ে। বর্ষায় যখন পানি উঠে যায় তখন গ্রামটি একদম দ্বীপের মতো হয়ে যায়। দিনের বেলা মাটির ঘরগুলো পানিতে প্রতিফলিত হয়ে সুন্দর লাগে, কিন্তু রাতে সে এক ভয়ঙ্কর নিস্তব্ধতা, শুধু ব্যাঙের ডাক আর বাতাসের শব্দ। সেই গ্রামেই বাস করত নাসির নামের এক জেলে। বয়স হবে 30-এর মতো। ওর বউ মারা গেছে 3 বছর আগে। একমাত্র মেয়েটি গ্রামের অন্য প্রান্তে নানির বাড়িতে থাকে। নাসির রাতে জাল ফেলে আর ভোরে ফিরে আসে, কিন্তু সেই রাতে 1987 সালের এক অমাবস্যায় সে ফিরতে পারেনি। সেই দিন বিকেলে গ্রামের বয়স্ক মানুষ হাফেজ আলী নাসিরকে বলেছিল, বাবা, আজ রাতে যেও না হাওরে, কাল থেকে ছায়া দেখা যাচ্ছে পানির ওপর। নাসির হাসল, হাফেজ চাচা, ছায়া না হয় নিজেরই পড়েছে, এখন বর্ষা, চাঁদ ওঠে না, ছায়া আসে কোথা থেকে? কেউই তখন বুঝতে পারেনি এটা শেষবারের মতো নাসিরকে দেখা যাচ্ছে। রাত 10টার দিকে নাসির নৌকা নিয়ে বের হলো। আকাশে মেঘ ঘন, চাঁদ নেই, শুধু মাঝে মাঝে বিদ্যুৎ ঝলকায়। জাল ফেলতে ফেলতে সে চলে গেল হাওরের মাঝ বরাবর। হঠাৎ সে শুনল কারো হাসির শব্দ, যেন খুব কাছে। হি 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 হি। নাসির তাকালো, কেউ নেই, শুধু পানি ঢেউ খাচ্ছে। সে ভাবে হয়তো বাতাসের গাছের শব্দ, কিন্তু আবার শোনা গেল, নাসির, জাল ফেলো না, ওখানে রক্ত আছে। তার গলা শুকিয়ে গেল। কে তার নাম ধরে ডাকছে? পেছনে তাকাতেই দেখা গেল নৌকার ঠিক পেছনে একজন নারী দাঁড়িয়ে, মুখে লম্বা চুল, সাদা কাপড়, কিন্তু পায়ের জায়গায় কিছু নেই, নিচে শুধু জল কাঁপছে। নাসির চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। বিদ্যুৎ ঝলকায় এক মুহূর্তের জন্য দেখা গেল নারীর মুখটা পুরো উল্টো হয়ে গেছে। পরদিন সকালে গ্রামের কিছু ছেলে দেখে নাসিরের নৌকাটা তীরে ভেসে এসেছে। জাল পানিতে ছড়িয়ে আছে, কিন্তু নাসির নেই। সবার বুক কেঁপে উঠল। হাফেজ আলী ফিসফিস করে বলল, আমি বলেছিলাম ছায়ার সময় হাওরে যেও না। 2 দিন পর দেখা গেল হাওরের মাঝে এক কচুরিপানার ভেতর নাসিরের দেহ। মুখটা ওপরের দিকে নয়, পুরো উল্টা হয়ে আছে। চোখ দুটো খোলা আর ঠোঁটের ফাঁকে যেন কেউ কিছু গুজে দিয়েছে, কাদা আর শ্যাওলা। নাসিরের দাফনের পর থেকেই গ্রামে অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো। রাত হলেই কেউ না কেউ শুনতে পেত, নাসির, জাল ফেলো না। বাচ্চারা রাতে কাঁদতে শুরু করত, গরু ছাগল ছটপট করত, এমনকি ঘরের ভেতর দিয়ে পানি ঝরে পড়ত ছাদ থেকে, অথচ বৃষ্টি নেই। এক রাতে হাফেজ আলী নামাজ পড়ে যখন আলো নিভিয়ে ঘুমাতে যাচ্ছিল, তখন দেখল দরজার বাইরে ভেজা চুলের এক মেয়ের ছায়া আস্তে আস্তে দরজার নিচ দিয়ে ঘরে ঢুকে পড়ছে। ভয় পেয়ে সে আয়াতুল কুরসি পড়তে শুরু করল, কিন্তু ছায়াটা থামল না। দরজার নিচে থাকা ছায়া ধীরে ধীরে বিছানার পায়ের দিকে গিয়ে দেয়ালের ভেতর ঢুকে গেল। সকালে দেখা গেল হাফেজ আলীর পা দুটো বরফের মতো ঠান্ডা, আর তিনি কথা বলতে পারছেন না। গ্রামের এক তরুণ মাদ্রাসা ছাত্র মুহিব সিদ্ধান্ত নিল সে এই রহস্যের সত্যটা বের করবে। লোকজন বলতো এই হাওরে একসময় রহিমার কন্যা ডুবে মারা গিয়েছিল। নাম ছিল রুকসানা। সে নাসিরের প্রেমে পড়েছিল, কিন্তু নাসির তাকে ফিরিয়ে দেয়, কারণ সে তখন বিবাহিত ছিল। মেয়েটি অভিমান করে হাওরে ঝাঁপ দেয়। লোকমুখে শোনা যেত রুকসানার আত্মা এখনো হাওরে ঘোরে। যারা রাতে একা যায় তাদের টেনে নিয়ে যায় পানির নিচে। মুহিব কয়েকজন সাহসী ছেলেকে নিয়ে অমাবস্যার রাতে গেল হাওরের দিকে। তারা দোয়া দুরুদ পরে নৌকা চালালো। রাত গভীর হলো। দূরে কোথাও থেকে ভেসে এলো নাসিরের গলা, মুহিব, ফিরো, ও এখানে। সবাই থমকে গেল। বাতাস ঠান্ডা হয়ে গেল একদম। হঠাৎ দেখা গেল পানির ওপরে একটা মুখ ভেসে আছে, একদম সাদা, চোখ দুটো জল জল করছে। সাথে সাথে হাওর কেঁপে উঠল, যেন নিচে কেউ দ্রুত নড়ছে। মুহিব চিৎকার করে সূরা ইয়াসিন পড়তে লাগলো। তখন এক তীব্র আওয়াজ হলো, তোমরা ওকে ফিরিয়ে দিলে না, এখন কেউ ফিরবে না। নৌকা দুলে উঠল। এক ছেলে পানিতে পড়ে গেল। মুহিব ওরা টানাটানি করে তাকে তুলল, কিন্তু সে অজ্ঞান হয়ে গেছে। ভোরে যখন তারা ফিরে এলো, ছেলেটা জ্ঞান ফিরে বলল, পানির নিচে ওদের অনেক মুখ, সবাই উল্টো হয়ে তাকিয়েছিল। সেই ঘটনার পর থেকে গ্রামে কেউ রাতে হাওরের দিকে যায় না। যেদিকে তাকাও হাওরের মাঝখানে একটা সাদা কাপড়ের টুকরো ভাসতে দেখা যায়। কেউ বলে সেটা রুকসানার কাপড়, কেউ বলে ওটাই নাসিরের আত্মার বাঁধন। যখন অমাবস্যা আসে, পানির ঢেউয়ের ফাঁকে দেখা যায় এক জোড়া চোখ,
যেন খুঁজে বেড়াচ্ছে কাউকে। আর যদি কেউ সাহস করে তাকায়, পরদিন সকালে তার চোখে পানি ওঠে না, আর শুকিয়ে যায়, যেন কেউ ভিতর থেকে আত্মা টেনে নিয়েছে। বছর কয়েক পরে মহিব হাওরের পারে একটা ছোট্ট মসজিদ বানালো, যাতে গ্রামের মানুষ নামাজ পড়ে ও দোয়া করে। সে বলতো, যখন মানুষ আল্লাহর নাম ভুলে যায় তখন শয়তান ছায়ার রূপ নেয়। তারপর থেকেই হাওরের ভয় কিছুটা কমে যায়। তবে এখনো যেদিন গভীর রাতে বাতাস থেমে যায়, হাওরের পানি একদম স্থির হয়ে থাকে, লোকেরা বলে রুকসানা তখন নাসিরকে খুঁজে বেড়ায়। আর যদি কখনো কেউ তখন হাওরের দিকে তাকায়, একটি সাদা মুখ পানি থেকে উঁকি দেয় আর ফিসফিস করে বলে, জাল ফেলো না, তুলার চর এখনো আছে। কিন্তু কেউ রাতের হাওরের দিকে তাকায় না। লোকজন বলে যে একবার সেই ছায়া দেখে, সে সারা জীবন নিজের ছায়াকেও ভয় পায়।